আমরা তো এখানে জাস্ট লেআউট দিছি, এখন এখানে এই বিম দিছি, এই কলাম দিছি, কলামের রড কয়টা হইবে এগুলো আমাদের জানা লাগবে না? হ্যালো, নাইলে এটা আমরা করবো কীভাবে, ঠিক না? ওকে, আচ্ছা আমরা কাজ করব, ঠিক আছে। ওকে, আমরা বিম নিয়ে কাজ করব। তো এখানে বিম আমাদের কয়টা টাইপের আছে? জিবি 1 2 3 4 5, এটা আমাদের কি 5 এ, এটা 5 এ, এটা হলো 6, মানে 6 টাইপের বিম আছে। তো এখন আমরা এটা আমাদের কি গ্রেড, তো এখন আমরা গ্রেড করব। তো মনে করো আমরা জিবি 1 করব, সেটার জন্য এক্সেল ইন্টার কি ইন্টার না ওখান থেকে এটাকে এখান থেকে কনস্ট্রাকশন লাগবে, ঠিক আছে। আর এখান থেকে এই বিমের আমরা এইটা দেখাই দেবো, এটা আমরা কলাম করতে আমাদের কলাম, ঠিক না? এটা দেখাই দেবো, আর এখান থেকে এইটা দেখাই দেবো, আর এখান থেকে কি এটা কলাম দেখানোর পর আমরা এখান থেকে বিমের লাইন নিচ্ছি। এখন বিমের যে ডেপথ, বিমের ডেপথ কত? আমরা নর্মালি গ্রেড বিম আমরা 300, তাহলে আমরা অফসেট এখান থেকে 350 হলো বিমের ডেপথ। আমরা এখান থেকে যখন সেকশন কাটবো তখন আমরা কি দেখবো? বিমের ডেপথ দেখবো এখানে, ঠিক আছে। এখন আমাদের এখানে এটা আমরা টিএম করি, এটাকে আমরা অফসেট 300 দূরে থেকে এটাকে ধরে এগুলো সব টিএম করি, টিআর ইন্টার। তারপর এখান থেকে আমরা গ্রিড লাইনটা নিই, এক্সেল ইন্টার গ্রিডটা, এটা আমাদের গ্রিড লাইন, এটা আমাদের এটা গ্রিড লাইন, আর হলো আমাদের এটা গ্রিড লাইন। বাকি দুইটা আমার বিমের এটা এদিকে, ঠিক আছে, এটা ওটা, ঠিক আছে। ওকে, তা আমার এখান থেকে এটা কি হবে? এটা নর্মালি আমরা 1:50 স্কেল করবো, সেটার জন্য এল ইন্টার দাও, সেটার জন্য আমরা এসটি ইন্টার দাও, এসটি ইন্টার দিয়ে এখান থেকে তুমি নাও গ্রেড বিম টেক্সট, নিউ একটাই নাও, নিয়ে এখান থেকে আমরা কি গ্রেড ডি গ্রেড বিম গ্রেড বিম টেক্সট টিএক্সটি গ্রেড বিম টেক্সট নেওয়ার পর এটা ওকে দাও, ওকে দেওয়ার পর এখান থেকে যেটা সেইটাই নাও, তারপর এখানে এটাকে দিলে 1:50 মানে এটা 2 টাইপস দেবো, তার মানে এটা 100, ঠিক আছে। বিমে আমরা 2 টাইপস দিই। ওকে, এটাকে সেট করেন অবশ্যই, তারপর এখান থেকে আমরা এটাকে এমটি ইন্টার দিই, এমটি ইন্টার দিন, আমরা এখান থেকে এটাকে দেখি এটা কি এ প্যারাম, ঠিক আছে, এ প্যারাম। ওকে, আমরা এখান থেকে এ প্যারাম দিলাম, দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে এখানে নিলাম, তারপর এখানে আমরা একটা সার্কেল সিলিন্ডার এটাকে সার্কেলের মুখ পয়েন্টে বসাও। তারপর এটা একটু হালকা বড় তুলে দাও যাতে, আর এটা কি করো তুলে দাও। ওকে, আর এটাকে একটু নিচে নামা পরিমাণ মতো। ওকে, তারপর এটা কি বি সি ডি, ঠিক না? এটাকে কপি করো সিপি, এটাকে কপি করে এটাকে তারপর এটা কি করো টিআর, ঠিক আছে। তা আমাদের এটা গেল এখান থেকে এই উপর, ঠিক আছে। আর এটাকে আমরা একটা ব্রেক লাইন দেবো, আমাদের যেই কলাম, এই কলাম কি উপরে উঠবে না, এই কলাম তো উপরে উঠবে, ঠিক না? এই কলামের আমরা কি করবো? একটা ব্রেক লাইন দেবো। আমরা এখান থেকে এটাকে টিরিং করে দেবো, এটা না সরি, এখান থেকে একটা ব্রেক লাইন দেবো। সেটার জন্য ব্রেক লাইন কোথায় মনে আছে? এই যে এক্সপ্রেস টু মনে আছে, এখান থেকে এটা নাও, নেওয়ার পর এখান থেকে এটা নাও, এটা বড় হয়ে গেছে, ঠিক না? আমরা এটাকে ছোটো করবো। হ্যালো, আসো তো, এটাকে নেবা, তারপর এখান এসি ইন্টার দেবো, এসি ইন্টার দিয়ে এটা আমার কত আছে, এটা আমরা 50 ইন্টার নেওয়ার পর এখান থেকে এটা নাও, আর এখান থেকে এটা নাও, এখান থেকে এটা, আর এটাকে একটু বড় করে দেবো, ঠিক আছে।
করে দিলাম। আর এটাকে আমরা একটা কালার দেব, সেটা আমি করে দিচ্ছি। ওকে, তাইলে এখান থেকে আমাদের এই, আচ্ছা বিমটা তুমি বোঝো নাই, বুঝছো? সত্য কথা কও, বুঝছো? বোঝো নাই এটা আমার বলো নাই কেন? যে বোঝো না এটা বলো নাই কেন? আমি তো বুঝছি যে কিছু পাও না, তুমি বলবা না যে ভাই আমি বুঝি। তোমার একটা স্কেচ ফাইল দিয়ে দেখাই। ওকে, মনে করো আমরা এখান থেকে টানবো। আচ্ছা, মনে করো এখানে আমি একটা নিলাম, এটা আমরা কত, আমাদের কলাম নিলাম 300 300 300, তারপরে এখান থেকে এটা নিলাম মনে করো 10 ফুট উপরে, 3000 উপরে। তারপর মনে করো এখান থেকে আমি এটা নিলাম, এটার আমি কী করি, এখান থেকে এটা আমার কত আসবে, আমি এখানে আর এন্টার দেবো, আর এন্টার দিয়ে এটাকে আমরা কত নেব, মনে করো এখান থেকে এটাকে আমরা নেব, আমাদের বিম কত 300 300 300, 350, ঠিক না? 300 300, এইটা হলো আমাদের বিম। আর ডেপথ হইলো কত দিয়েছিলাম, 350। এই যে এইটা হলো 350। এইভাবে এই বিমটা আসছে, মূলত বিমটা এইভাবে, বুঝছো? ওখানে আমরা তো ওখানে 2D ভিউ দেখতেছি না, ওখানে তো আমরা হাইট দেখতে পারতেছি না। তারপর এটাকে এটার সাথে মিলে, এটাকে এটার সাথে মিলাইছে। এখন আমরা যে রডটা দিব, তা আমি যদি এখান থেকে কাটি, মনে করো এই আমার বিম, তাইলে আমি রড দিব আর এন্টার দাও, সরি সি এন্টার দাও, সি এন্টার দিয়ে এখান থেকে আমরা রড নিব। এখান থেকে রড নিয়ে মনে করো আমরা কত মিলি দেবো, মনে করো আমরা 12 মিলি দেবো। তার মানে এখান থেকে 6 নেওয়ার পরে এগুলো হইলো রড, এগুলো কি রড, মনে করো এই যে রড, এভাবে বিম দেখছো, দেখছো সাইডে যে কাজ করে, এইটারই তো কইছে, এইটার পর রড, এই মেক গ্রুপ। আর এটা মনে করো এখান থেকে এখানে না, ইনক্রিজ করে মনে করো বিমের 2 সাইডে রড হয়, খেয়াল করো, এটা দেখাবো না। এটা মনে করো 250 টুবে আছে, 250 টুবে আছে। তারপর এখান থেকে এটা, আর এটা কোথাও ইনক্রিজ করে এখানে এটা কত করে আছে, এটা আছে মনে করো 200, এইরকম হয়, বুঝছো? তারপর এরকম হওয়ার পর এরকম তো বিম হবে। তারপর আমার কী হবে, এখানে স্টিরাপ হবে। আর তোমার যদি আমি গুগল থেকে দেখাই, এই যে দেখছো, এইরকম, এই যে দেখো, এই যে এইটা দেখলে বুঝতে পারবে। এইগুলো রড, এগুলো ফুটিং, যেটা আমরা দেখাবো, বুঝছো? বুঝতেছো? আমরা যে ফুটিং দিছি, এই ফুটিংয়ের রডটা এইরকম আসবে, এটা আমরা দেখাবো। এই যে এখান থেকে এটাকে বলি অ্যাঙ্গেল বা মাঠাম, এই যে তারপর এখান থেকে রড উঠবে, এই যে রড উঠছে, এই যে রড দেখছো, এইগুলো রড। রডের পরে এই যে এটা দেবে স্টিরাপ, এইটার কয় স্টিরাপ, এই যে দেখো না এরকম রাস্তাঘাটে তো দেখার কথা, এইটার কয় স্টিরাপ, এইটা হলো ফুটিং। এই যে আমরা ফুটিং দিছি না, এইটা হলো ফুটিং, এটা আমরা ডিটেলস করতে, এটা আমরা করবো, এটার কয় ফুটিং।
এই যে পুটিং, এই যে কলাম ঢালাই দিয়েছে, দেখছো? ওকে, তারপর এই যে এইটা কোথায় কইছে, এই যে এইটা হচ্ছে ফ্লোর বিম, দেখছো? এই যে আমি তোমার এই মাত্র এইটার কোথায় বলছি, এই যে এইটা হলো কি ফ্লোর বিমের স্টিরাপ। ফ্লোর বিম আর গ্রেড বিম একই, বুঝছো? মানে বিম তো একই, এটা দিচ্ছে ফ্লোর, এইটা কি ফুটিংয়ের উপরে, ফুটিংয়ের মাটির নিচে, এইটা হলো আমার গ্রেড বিম। এতটুকু তো মাটির নিচে চলে গেছে, বুঝো না? FGL থেকে PL, এটা বুঝাবো তোমার সমস্যা। এইটা হলো আমার গ্রেড বিম। এই যে গ্রেড বিমে কী হয়, এই যে দেখো এখান থেকে আইন আছে, এই যে তাইলে এখানে এইটা হলো স্টেট, একটা দুইটা তিনটে রড দিয়েছে স্টেট, আর নিচে দিয়েছে কয়টা, একটা দুইটা চারটা। স্টেট মানে সোজা এই মেথা থেকে এই মেথা, আর এই যে মাঝখানে অল্প অল্প দেখো না, এটা দিয়েছে এক্সট্রা, কি দিয়েছে এক্সট্রা রড। এটা লোডে সমস্যা, ডিজাইন করে দেখেছে যে রড দরকার ওইটার চাইতে বেশি লাগবে, সেটার জন্য এখানে এইগুলো হলো এক্সট্রা, আর নিচেরগুলো কি স্টেট, এই যে এখানে স্টেট আর এখানেও স্টেট, এখানে আমার এক্সট্রা আছে, এই যে দেখছো এই যে বাঁকানো, এইটার কয় এক্সট্রা রড। এখন ক্লিয়ার হয়েছো? তা আমি যখন এখান থেকে কাটবো, মনে করো আমি যখন বিম একদিক থেকে দেখবো, তাইলে আমি উপরেরটার নিচেরটা দেখতে পাবো না, এইটার এইটা দেখতে পাবো না, বাকিগুলো তো আমি দেখতে পাবো না। এই জন্য আমি এটা করতেছি। ওকে, বুঝছো তো? ওকে, তো এখান থেকে আমি এইরকম দেখতেছি, তাহলে এটা আমার কি টোটাল বিম, এইটা আমার টোটাল বিমের থিকনেস। কত থিকনেস আমরা কত দিছি? 350। কত দিছি? 350। তাই এটাও আমরা একটা স্কেল বানাই নাও, 1:50। 1:50 নেওয়ার জন্য এখান থেকে কী করো, নিউ স্কেল নাও, নিউতে দাও, নিউতে নিলে হবে গ্রেড শুরু হবে GRA, শুধু বিম নাও, তাইলে সব বিম BM বিম, এখান থেকে কন্টিনিউ দিবা, আর এখান থেকে দিবা 2 টাইপস, ঠিক আছে? এরও এখান থেকে যেটা নাও, একটা নাম বানাইলেন? হ্যাঁ বানাবো। কি কি বললাম? একটা বানাইছিলাম না, এটা তো টেক্সট স্যার, এটা আমি স্কেল ঠিক করতেছি, স্কেল এটা তো টেক্সট ঠিক করছি, ঠিক না? এটা যেটা আছে এটাই রাখা। ওকে, ওকে সেট করা হলো, এটা ওকে। এখন আমরা যেটা নিব ওইটা ওকে আছে, এখান থেকে ডিগ্রি লাইব এটা না, আর এটা আমাদের সরতেছে না, তাহলে কী করতে হবে মনে আছে? এখান থেকে এই যে এটা, আর এখানে ডিতে গিয়ে এখানে 0 এগুলো নেওয়ার দরকার নেই, যে এখান থেকে এই ইউনিটে চাইয়ে শুধু 0 দিয়ে দেবো। ওকে, দেখতেছো এরকম? ওকে, এটা এরকম থাকবে। তাই এটা আমার কি বিমের ডেপ, কি এটা বিমের ডেপ। তাইলে আমাদের এই পাশে তো আর কিছু নাই, আছে এই পাশে তো আর নাই কিছু, তাইলে এটাই আমার এখানে শেষ হবে। এস দিয়ে এখান থেকে এটা নেওয়ার পরে এখন এটা তো এতটুকু তো আমার বিম, তো এখানে কি থাকবে, রড থাকবে এবং কি থাকবে, ঢালাই থাকবে না? এই যে এখানে আমরা দেখছি না, ভিতরে তো রড, আর উপরে কি আছে, কনক্রিটের ঢালাই আছে, ঠিক না? সিমেন্ট, ইট বালু সিমেন্টের এইটা ঢালাই না, আর নিচে কি রড, তাই এটার জন্য একটা ক্লিয়ার কভার দিতে হয়। ক্লিয়ার কভার কি রড থেকে কতটুকু দূরে দিতে হয়, নয়তো এটা দেখা যাবে না। মনে করো এটা আমার তো এইটা আর এইটা কি টোটালটা হলো আমার ঢালাই, তাই আমি যদি রড দিই তাইলে এখান থেকে একটু দূরে ক্লিয়ার রাখতে হবে না আমার, নয়তো রড বেরোয় যাবে। এই ক্লিয়ার কভারটা আমরা 2 ইঞ্চি, 2 ইঞ্চি বা একটা ক্লিয়ার কভারটা দিয়ে, বাকি দেবো ক্লিয়ার কভার 1 ইঞ্চি দেয়, মাটির নিচে 2 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চিতে কত 50, অফসেট 50, সেখান থেকে 50 দাও, এখান থেকে 50 দূরে, তার 50 দূরে আমরা স্টেট রড, এটা আমাদের কি স্টেট রড, আমরা একটা রড লেয়ার নিই, এই লেনটা এখান থেকে নাও রিভার, আর রিভার বা রড একই জিনিস। এখান থেকে রডের কালারটা নর্মালি রেড হয়, বুঝছো? রেড, আর এটার থিকনেসটাও এটার মধ্যে রাখবা নয়ের ভিতর, আর এটা ধরে এটা আমাদের কি রড, এটা কি রড, এই যে এটা আমাদের রড, আর এটা আমাদের কি এতটুকু হলো থিকনেস, এতটুকু জায়গায় আমার ঢালাই হবে, আর এটা হলো রড,
এই রডের উপরে ঢালাই না থাকলে তো রড দেখা যাবে, যাতে রড দেখা না যায়, বুঝছো? মানে ক্লিয়ার রাখতে হবে সোজা কথা। এখান থেকে এটা ক্লিয়ার রাখো, আর এটাকে একটা লেয়ার দিয়ে দাও, সেটা আমরা ক্লিয়ার লাগে এলে ইনটে ক্লিয়ার লিখে দাও। ক্লিয়ার কভার ক্লিয়ার কভার এরকম লিখে দাও। এখান থেকে এটা এই কালারটা রাখো, ঠিক আছে? আর এটা আর এখান থেকে এটা চাইলেও তাইলে এটাও তো আমার এই পর্যন্ত শেষ, আর তো নাই, আছে নাই। এটা কি করবো, এটাকে স্পেস করবো, স্পেস করে এটা এখানে নিয়ে আসো। আর কি করবো, এখান থেকে এটাকে কপি করো, সিপি এটাকে কপি করো, এটাকে কপি করো, আর এটাকে কপি করো, ঠিক আছে? আর কি করবো, আর নিচেও কি করবা, এখানে যতটুকু নিয়েছো নিচেও অতটুকু নেবা, তাইলে দেখতে ভালো লাগবে। এটা তুমি কী করবো, মিরর করবো, এটাকে ধরো, এটাকে ধরো, এটাকে ধরো, আর এটাকে ধরো, ধরার পর এখান থেকে এটা কী করো, মিরর করো, এটাকে মিরর করো, তারপর এটাকে টিপ করো, টিয়ার তারপরে মাঝখানের যে গ্রিপটা এটাও তুমি এখানে আর রাখার দরকার নেই, উপরে থাকবে আমাদের, ঠিক আছে? এখান থেকে এটাকে টিপে ঠিক আছে। আর এখান থেকে কী হবে, এটাকে রড তো থাকবে, রড তো আর কাটা যাবে না, বুঝছো? এইগুলো কাটা যাবে, এখানে রড কাটা যাবে না, কারণ রড কাটলে কি বিল্ডিং থাকবে না, এখানে তো ঢালাই হবে। তাই আমরা এই জন্য এটাকে কী করে দেবো, ক্লিয়ার করে দেবো। এই বুঝতেছো তো? হ্যাঁ ভালো, এগুলো কিন্তু খুব মজার জিনিস, একটা করলে এগুলো একবার শিখেই দিচ্ছে, এগুলো একবারে অ্যাসপার স্কেল মনে শিখেই দিচ্ছে তোমাদের, তুমি এগুলো আগে দেখো। এটা আমাদের কি ওয়াট, এটা কি এটা আমাদের, আর এটাকে কী করো, এটার সাথে এটা ম্যাচ করো, সব ম্যাচ করো। ঠিক আছে, তাহলে এটা আমাদের এখান থেকে কত আসবে, 20 মিলি ক্লিয়ার করা হবে, অবশ্যই 20 সব দিকে 20 কী হবে, ক্লিয়ার করা হবে। তারপরে এখান থেকে এটাকে তাহলে আমরা 20 মিলি নাকি? হ্যাঁ হ্যাঁ, গ্রেড বিম 20 মিলি, 50 মিলি, সরি, গ্রেড বিম মাটির নিচে না, এটা তো মাটির নিচে হয়, বুঝো নাই, বা উপরে, এটা 50 মিলি দাও, অবশ্যই 50 মিলি ক্লিয়ার থাকে। এটাকে ডিরেক্ট করে আর এটাকেও কী করো, 50 আর এটা যদি এভাবে সোজা রাখো, তাইলে এটা কিন্তু এটাকে এল শেপ করে দিতে হবে, এদিকে নামাই দিতে হবে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে দেখছো এল শেপ করে দিয়েছে, দেখছো, এই যে দেখছো, দেখছি এটার এল শেপ করে দিতে হবে, ওই মাথা কিন্তু এল শেপ করা, সেটার জন্য এটা এখানে নামাই দিতে হবে। সেটা এল শেপ কত করবো, এই 2টার অর্ধেক রাখতে হবে। যেমন এটা এখানে নাও, এক্সেল ইন্টার এই ইন্টার দাও, আর এটা কী করো, এখান থেকে এটা দাও, এখান থেকে এটা নিয়ে আসো, আর এটা কী করো, পিএল ইন্টার। এখন আমি দেখতেছি কি একটা আর একটার সাথে মিলে গেছে না, তাইলে এটাকে একটু সরাই দেবো, যেমন এটাকে 2 বছর সরাই দেবো, 50। তারপর এটারে কী করো, জয়েন দাও, জয়েন শিখেছি, হ্যাঁ জয়েন দাও, সেম প্রসেস এখান দিয়ে ওইগুলো করবো।
আমরা একবার নেওয়া উচিত ছিল, বুঝছো? নিয়ে নিতে তাকে সময় ওয়েস্ট ছিল, যেহেতু আমার কোনো পাশে এক ছিল আমি একবার নিয়ে নিতে পারতাম। এখান থেকে এটা করা, এটাকে এমনি উঠে আর এটা এখানে কত নেব 50। যেমন এখানে নিচেরটা নিস, ওখানে উপরেরটা নেই, তাই বাবা এটা 50 আর এটা এটার সাথে তাইলে আমরা তো এদিক থেকে যখন তাকাবো তখন একটা দেখবো না, কিন্তু আমার এখানে কি রড একটা, রড এখানে কয়টা, 3টে। তা আমরা মনে করো এখানে 3টে, তা আমরা এখানে মনে করো এই এটা কি এস্টেট, এটা কি এস্টেট একবার সোজা, এটার কয় এস্টেট রড, কি রড কয় এস্টেট। এস্টেট মানে কি সোজা রড, এটা এস্টেট থাকতেই হবে, ডিমে তো স্টেট রড থাকতেই হবে, আর এক্সট্রা থাকতেও পারে নাও পারে, এটা হলো ভাইয়া লোডের উপর, ঠিক আছে। ওকে, তা আমরা এখান থেকে একটা লিডার নাও, এলি ইন্টার, লিডার এলি ইন্টার দেবো, এলি ইন্টার দিলে লিডার আসবে এরকম, বুঝছো? আবার দেখো এলই ইন্টার, ঠিক আছে। ইন্টার দেওয়ার পর এখান থেকে লিডার নাও, নেওয়ার পর এখান থেকে এটা নাও, নেওয়ার পর এখান থেকে টেক্সট নাও এমটি, আমরা তো টেক্সট স্টাইল নিয়ে রাখছিলাম মনে আছে। এখান থেকে দেখো যে ডায়া দিবে, ডায়ার সিনগুলো কীভাবে দিবা, %% কিবোর্ড থেকে শিফট সাইপে ধরে 5-এ ক্লিক করো, %%সিতে ডায়া আসে, ডায়া আসার পর এখানে দাও কত 16 মিলিমিটার, নর্মালি বিমের 16 মিলিমিটার রড, 16 মিলিমিটার হলো জায়গা রড, আর ওডি রড 16 মিলিমিটার রড 150, 16 মিলিমিটার রড এখান থেকে 3 দাও, কয়টা দেবা 3, 3টে 16 মিলিমিটার, এই যে এখান থেকে এটা দাও 3টা ডায়া 16 মিলিমিটার রড এস্টেট, কি এস্টেট, সেটার জন্য এসটি দাও, এসটি দ্বারা বোঝা এস্টেট, বুঝছো? আর মনে করো আমি এখান থেকে একটা এক্সট্রা দেবো, সেটার জন্য এখানে দাও একটা 16 মিলি এক্সট্রা, %%সি ডায়া দিবে কি %%সি, %%সি একটা 16 মিলিমিটার কি এক্সট্রারই দেবা ইএক্সটি, বুঝছো এতটুকু? তাইলে এখানে আমার কি 3টা আছে 16 মিলি রড, একটা হলো এক্সট্রা, তাই এক্সট্রা রডটা এটা নর্মালি 1/3-তে হয়, কত হয় 1/3, 1/3 কীভাবে, এই বিম থেকে এই বিমে এতটুকু আছে না, এতটুকুতে 3 ভাগের 1 ভাগ হবে, সেটার জন্য এখান থেকে ডিআইভি দাও, ডিআইভি দিয়ে এটা কয় ভাগ পাবা 3 ভাগ, 3 ইন্টার দাও, তারপর এখান থেকে এক্সেল ইন্টার, বি ইন্টার নাও, ওকে। আর এখান থেকে এটা কী রাখবা, একটা পলিলাইন পিএল, পলিলাইন নিয়ে, যেহেতু এটা আমরা একটা লেয়ারে দিচ্ছি, একটা লেয়ার কীভাবে, এই যে এখানে আসো, এই যে এখানে কয়টা লেয়ার, একটা লেয়ার, মাঝখানেও কিন্তু রড আছে, দেখছো? এই যে তা আমরা এখানে মনে করো চাই যে না আমি এক লেয়ারেই দিচ্ছি, 3টে 16 মিলিমিটার আর একটা হলো এক্সট্রা, তা আমরা এক্সট্রাটা আমরা একটা এক্সট্রাটা আমরা কী করবো, এখান থেকে এটা দেখাই দিই, তা আমরা যদি এক লেয়ারে রাখি তাইলে এখান থেকে জাস্ট 135 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন, সেটা কীভাবে পিএল ইন্টার দেওয়ার পরে এখানে দেখো পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে এটাকে একটু অ্যাঙ্গুলার করে দাও, পিএল ইন্টার, এফেক্টটা কী করে অফ করে এটাকে এইভাবে দিয়ে দাও, তাহলে এটা কি, এইটা দ্বারা বুঝাইবে যে এখানে এক্সট্রা রড আছে, বুঝছো? এটা যেহেতু আমরা একটা লেয়ারে দিচ্ছি, আমরা যদি 2টা লেয়ারে দিতাম তাহলে কিন্তু নিচে দেওয়া লাগতো, এইটা দ্বারা বুঝেছ কি যে 3টে 16, আর এখানে যে অ্যাঙ্গুলার এইটা দ্বারা বুঝেছ যে এখানে একটা এক্সট্রা আছে, বুঝতেছো? এখানে একটা এক্সট্রা, এটা আর একটু বড় এখানে আমার একটা এক্সট্রা আছে, আর তাইলে এটা আমার এখানে গেল
আর সিপি সেম প্রসিডিউর আমরা এখানে ব্যবহার করব। এখানে আমরা স্টেট ঠিকই থাকবে, বুঝছো? স্টেট রডে কোনো মিস নাই, স্টেট তো সব জায়গায় একই থাকবে, নয়তো আমার এটা এক্সট্রা এখান থেকে এক্সট্রা দিতে পারো। তাই মনে করো এখান থেকে এটা কপি করে সিপি কপি করে মনে করো এখানেও আমরা ওই একই দিলাম, যেটা আছে ওইটাই দিলাম। তাইলে এটা হবে কি, এটা হবে 1/4। তাইলে আমার এটা দুই পাশে আসবে, এটার জন্য DIV দাও, DIV দেওয়ার পর এটাকে দাও 4, আর এটাও সেম ওইটা করবা, আর এটাকে দাও 4। তারপরে এই দুইটা এক হয়ে যায়, এক্সেল ইন্টার ইন্টার, এখান থেকে এটা আর এটা এক হয়ে যায়। এখানে দেখছো, এই যেখানে দেখছো এখানেও আছে, এখানেও আছে, দেখছো? এই যে এখানে দেখছো, এই যে এক্সট্রা এই পাশে কলামের এই পাশে দেখছো? তাই এই স্প্যান থেকে এই স্প্যান এটার 1/4, এইটা থেকে এইটার 1/4 দিয়ে দুই পাশে ভাগ করে দিয়েছি। তা আমরা এখান থেকে এটাকে আর এটাকে, তার মানে আমরা এটা কিন্তু কপি করতে পারি, ঠিক না? এটা কি করে এখানে এনফোর্স সেম করছে, সেটাকে ওটা ওভাবে হবে। এখান থেকে আবার DIV নাও, তারপর এটাকে কয়টা করবো, এটাকে 4টে করবো, DIV দেওয়ার পর এটাকে কত দিব, 4 দিব, আর এটাকেও কত দিব, 4 দিব, ঠিক আছে? তারপর এখান থেকে এটা আর এখান থেকে এটা রেখে করবা এক্সেল ইন্টার ইন্টার, আর এখান থেকে এটা নাও, আর এটা কি করে এখান থেকে কপি করো, কপি করে এটাকে এখান থেকে নাও, আর এটা কি করো দুই কর্নারে কি হবে, L/3 DIV, এটাকে 3 প্রেস করো, এক্সেল এখান থেকে এটা এটা গেল উপরে, আমার নিচে দেওয়া লাগবে না, তাই নিচেরটাও লিখে দাও, নিচেরটা এখান থেকে এটাকে কপি সিপি কপি দিয়ে মনে করো নিচের নিচেরটা মনে করো এখান থেকে দাও 3টা 16 হয়ে যাবে, নিচে এক্সট্রা, নিচে যদি এক্সট্রা দাও দেখতে পারো, নিচেও আমরা মনে করো 3টা 16 একটা এক্সট্রা দেবো। তাই উপরেরটা প্রথম এই বুঝো, এই কর্নার হয় কত, L/3, আর মাঝখানে কত, L/4, ঠিক আছে? বুঝতেছো? হ্যালো, হ্যাঁ বলেন, বুঝি নেই। এই কলাম প্রথম যেটা থাকবে, যেখান থেকে শুরু হবে, এখান থেকে এক্সট্রা দিলে এখানে যে মাপটা আছে L/3 তো হবে, আমরা L/3 ভাগ করলাম না এই শুরুতে, এটাও L/3 হবে, এটাও L/3, মানে এখানে যে লেনটা আছে এটার 3, হ্যাঁ এটার 3 ভাগের 1 ভাগ হবে, আর এই মাঝখানেরটা হবে 4 ভাগের 1 ভাগ, বুঝছো? আমি যদি এখান থেকে এটাকে নিই, তাইলে এখান থেকে কী করো, এক্সেল ইন্টার ইন্টার, এখন বুঝবো এখান থেকে এটা আমরা কত নিচ্ছি, L/3 নিচ্ছি না, DLI মানে L/3 মানে কি, L/3 হলো এই কলাম থেকে এই কলামের 3 ভাগের 1 ভাগ, বুঝছো? এই যে এই একটা কলাম না, এখান থেকে আর এখান থেকে যে জায়গা আছে এই জায়গাটার 3 ভাগের 1 ভাগ হলো একটা এক্সট্রা শুরুরটা, আর মাঝখানেরটা হলো এই কলাম থেকে এই কলামের যে জায়গা এটার 4 ভাগের 1 ভাগ। এখন বুঝছো? এটার কয় L/3, তো এখানে আমাদের 1408 আসছে, তাইলে আমরা কি করবো, এটাকে L/3 লিখবো,
সেটা হলো মেমো ইন্টার দাও, মেমো ইন্টার দিয়ে এখানে এটাকে ধরো, ধরার পর এটাকে এডিট করবা তুমি, সেটা এটাকে এখানে আসো, এখানে এসে লেখো L/3, এটা কি আমার L/3 ইন্টার দাও, এখানে চেঞ্জ হয়ে গেছে দেখছো, এল এর লেন্থ, এলে কি লেন্থ, এইখান থেকে এখানে টোটাল যে লেন্থটা এটার L/3 হলো এতটুকু ক্লিয়ার, বুঝছো নাকি? হ্যাঁ বুঝছি। তাহলে এইটা কত L/4, মানে এখান থেকে এই যে টোটাল ডিস্টেন্স আর 4/1 হলো এইটা, তাই এটাকে জাস্ট কপি করো, সিপি এটা কপি করো, এটা কপি করো, কপি করে এটাকে মেমো ইন্টার দাও, মেমো ইন্টার দিয়ে এখানে কপি করবো, এখান থেকে তাইলে কি হবে, এখানে 4 হবে, কি হবে 4, এখানে 4 দাও, সেম প্রসেস এগুলো সব নিয়ে নাও, সিপি এটাও কি 4 না, আর এটাকে এই কোণার একটা কি হবে 3, কি হবে এই সিপি কোণার কোণার 3, এক্সেল এন্টার এন্টার, এটার সাথে নিলাম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটার সাথে নিলাম, এটা এটার সাথে নিলাম। না, ওটা খাইলে বলে চর্বি হয়, চর্বি হয় নাকি ঠিক হয়েছে চর্বি, এটা বল বাটফা একদম মানে চর্বি হইলে খাবো হ্যাঁ আর সব কি হয়েছে নিজের মজা শরীরে করে তোকে মজা করে কি হয় শরীরে আপনি কন্টিনিউ বই দিন চানাচুর খাইলে খাইতে পারে না, না সামনে খাবো না ওই জায়গায় শসা আছে, খেজুর আছে, খাই খাইতে পারে, খেজুর কত করে নিছিল 300 টাকা কেজি ভাই, চর্বি টর্বি বইবে নি আরে না তো লাইনে থাকো, বড় বাড়িলে কথা বলতেছে, কন্টিনিউসলি কম খাইতে চলবে মাঝে মাঝে শুনে গরু রান্না করতে জানি সকালে ভোরবেলা খাইলে রাত্রে সন্ধ্যাবেলা খাইতে পারি, আমার সন্ধ্যাবেলা খাইলে ভোরবেলা খাইতে পারি, আর মুখ তো চলতেই আছে, বুঝলেন না? হ্যালো, শুনতেছ? হ্যালো হ্যালো হ্যালো, শুনতেছি। ও আচ্ছা, ওকে। তো এটা আমরা আসলে ডি ইন্টার দিয়ে এটার এইটা দিয়ে দিব, এটা আর্কিটেকচারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এখানে সিম্বল এনে আর এখানে গিয়ে ক্লোজ ফিল্ড দেবো, তাইলে ভালো লাগবে, ঠিক আছে? এখান থেকে এটা দাও, তাইলে কিন্তু এখন সুন্দর লাগবে, দেখছো? এটারে ক্লোজ ফিল্ড দেবো, তাহলে আমরা নিচে যখন দিব, নিচে আমাদের এটা হবে 1/8, নিচেরটা কত হবে? নিচের যে এক্সট্রা দিব, এখানে আমরা কি দিছি 3টা 16 মিলি স্টেট নিচেও, আর একটা এক্সট্রা আছে না 16 মিলি নিচে, তাই নিচেরটা হয় 1/8, মানে এইখান থেকে এই কলাম থেকে এই কলামের ভিতর যেটা আছে এটার 8/1, এটার জন্য ডিআইবি দাও, ডিআইবি দিয়ে লেখো 8, এই 8, তারপর এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার দিবা, ওই সেম আগের মতো এখানে দিবা, দেওয়ার পর এটা কী করো, জাস্ট মিরর করো, মিরর করে এখান থেকে এটাকে নাও, নেওয়ার পর এটাকে সেম প্রসেস, এখান থেকে এটা নাও, ঠিক আছে? বুঝছো? এটা হবে কি 1/8, সেম এটাও নাও, ডিআইপি এটার কত বাই 8 নাও, নেওয়ার পর এটাকে
সেম এটা নাও 8 টেক্সট এন্টার দিয়ে এন্টার নাও, এটাকে নাও, এটা কপি করো সিপি, সেম এটা কপি মিরর করো, এতটুকু বুঝছো? হ্যাঁ তাহলে এতটুকু করো না এবার ইয়ে ঠিক আছে। কারণ এটা তুমি তো জীবনে করো না, এগুলো করছো না না তাইলে বুঝতেছো তো? হ্যাঁ ওকে আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তাইলে এটা আমাদের কি হবে, GP1 কি হবে, GP1 GP1 মানে গ্রেড বি মড, এটাকে দাও জিবি, সরি লং সেকশন অফ গ্রেড এলো এলজি লং সেকশন অফ গ্রেড জি আর ডি গ্রেড বি জি সরি GB1 এটা পুরো আন্ডারলাইন ক্লিয়ার। হ্যাঁ আরও কাজ আছে, এটা আমরা আগামী সেটা, ঠিক আছে? ঠিক আছে। ওকে ঠিক আছে।